তো চলুন আমাদের এই গেটটাতে অনেক কথা বলে ফেরা ভেতরের দিকে যাই, যেখানে ব্রাইড বসেছে। সেই যাদের যাদের ভালো লাগলো অবশ্যই আপনারা শেয়ার করুন। কিন্তু ড্রিম ডেস্টিনেশন ওয়েডিং প্ল্যান করি যাদের, তারা কিন্তু সবাই প্ল্যান করেই করি। তো যাদের যাদের ড্রিম ডেস্টিনেশন ওয়েডিং প্ল্যান আছে একদম A1 ফাটাফাটি। তো এই তো গেল আমাদের এন্ট্রিটা দিয়ে এবার ভেতরে চলে এসেছি আবারও একটা রাজকীয় মণ্ডপের সাজসজ্জার ভিডিও নিয়ে। বুঝতেই পেরেছো আশা করি যে এই ডেকোরেশনটা কার। আজ্ঞে হ্যাঁ, ঠিকই ধরেছেন। আসানসোল হ্যাপি ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের এই সাজসজ্জা মানে এই সিগনেচার আইটেমগুলো দেখলেই কিন্তু আমরা ধরে ফেলি যে কার এই ডেকোরেশন। কে এইভাবে পুরো ফুল জায়গাটাকে ইউটিলাইজ করে সুন্দরভাবে। রূপনারায়ণপুরের সিলভার প্যালেসে সেদিনকে গেছিলাম, অ্যান্ড এই যে সিলভার প্যালেসের ফার্স্টের যে লনটা, এই ফাঁকা জায়গাটাকে কিভাবে ইউটিলাইজ করা হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ ভিডিওতে। তো ভিডিওর সাথে থাকলে সবকিছু জানতে পারবে। আপকামিং ব্রাইড গ্রুম যারাই আছেন, ব্রাইড গ্রুমের ফ্যামিলি থেকে শুরু করে যারা যারা চান যে মনের মতন সাজসজ্জা যেন আমার মেয়ের বা ছেলের বিয়েতে হয়ে থাকে, মানে হালদি সেটআপ থেকে শুরু করে এই যে মণ্ডপ যেখানে আমরা বিয়ে করি, মানে যেখানে একটা নবজীবন নবদাম্পত্যের জীবন শুরু হয়, সেই জায়গাটাও যে কিভাবে সাজাতে হবে বাঙালিয়ানার ছোঁয়াতে, তা কিন্তু এই ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ, তাই না? কোন জায়গাটা সব থেকে বেস্ট, মানে কোন কর্নারটা তোমাদের সব থেকে চোখে লাগার মতন লেগেছে কমেন্টে জানাও। আর অবশ্যই বুকিং করে নাও আসানসোল হ্যাপি ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের সাথে। বয়োজ্যেষ্ঠ এক কাকিমার কাছে শুনলাম, মানে আজকাল সবার কাছে পৌঁছে গেছে এই জিনিসগুলো যে ব্রাইড গ্রুমের এন্ট্রি থেকে শুরু করে মালা বদল শুভ দৃষ্টি আজ কিন্তু নর্মাল, মানে আজকাল কিন্তু নর্মাল ভাবে হয় না, একদম স্টেজের স্পেশাল এফেক্টের সাথে, যাতে ভিডিওতে আমাদের এই দিনগুলো চিরস্মরণীয় হয়ে থাকে, সেই ব্যবস্থাই করে থাকেন ইভেন্ট ম্যানেজাররা। তো বিট্টু দাও সবকিছু নিয়ে উপস্থিত হয়েছিলেন সেদিনকে রূপনারায়ণপুরের সিলভার প্যালেসে। একটা জিনিস কিন্তু চোখে লাগার মতন ছিল, ব্রাইড যেখানে বসেছিল সেই কালারটা ব্রাইডের বেনারসির সাথে এত সুন্দরভাবে ম্যাচ করেছে, ফটোগ্রাফার দাদারাই ফুললি স্যাটিসফাইড হয়েছে, মুখ দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। প্লাস ব্রাইডও অ্যান্ড ক্লায়েন্ট যারাই ছিলেন তাদের সাথে পার্সোনালি কথা বলে আমি এটাই বুঝলাম যে মানে ফুললি স্যাটিসফাইড, যা যা চেয়েছেন পুরোপুরি তারা পেয়েছেন কিন্তু। আর এই ভিডিওতে আমি শেয়ার করব পুরো ফুল ডেকোরেশনের, মানে যা যা ডেকোরেশনের প্রতিটা কর্নার আমি তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওতে। আর খাবারের ভিডিওতে দেখার জন্য আমার চ্যানেলে সবাইকে থাকতে হবে। ওই যে চলে এসছে পেছনে বিট্টুদা, চলো কথা বলে নি আমরা। পাশে কেমন আছো? ভালো আছি। রূপনারায়ণপুরে এলাম তো। রূপনারায়ণপুরে এলে আরেকটা জিনিস বলবো, সেটা বলো কোথায় আছে, তো আমি বললাম সিলভার প্যালেস। বলছে সিলভার প্যালেস একদম অন্যরকম লাগছে, মানে সবাই যেটা দেখে আসে না, বলছে ফার্স্ট টাইম কাজে দেখলাম। হ্যাঁ মানে এই জিনিসটা কিন্তু ফার্স্ট টাইম তোমাদের ভালো কথা রূপনারায়ণপুর ঢুকে গেলাম একদম। আমি তো বলেইছিলাম ঢুকতে তো হবেই। বলছে এখানে কাজ তো চলছে তোমার কাল থেকে চলছে। হ্যাঁ রূপনারায়ণপুরে কেমন, রূপনারায়ণপুর কেমন? ভালো ভালো তো। এই তোমার জেঠুর বাড়ি, তারপর তোমরা আছো। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। আর এখানে কাজ ঠিকঠাক চলছে সলিড। অ্যাজ আ ইভেন্ট ম্যানেজার। এই রকমই একটা জোশ থাকা দরকার, তাই না? মানে এইরকমই কনফিডেন্স থাকা দরকার। আর কনফিডেন্স কখন থাকে বলুন তো, যখন কাজের প্রতি তিনি ডেডিকেশনটা একদম ফুললি রাখেন, 100% দিতে পারেন, মানে তার কোনো টেনশন থাকে না যে কোনো জায়গা ভুল হবে বা কিছু হবে, সেই টেনশনটা কিন্তু থাকে না। তাই তিনি এতটা কনফিডেন্সের সাথে বলতে পারেন যে আমি কিন্তু যা দেব ফুললি একদম 100% দেব। আজকে আমি কিন্তু কোনো স্ক্রিপ্টেড কথা বললাম না, যা মনে এলো তাই বললাম। পরের ভিডিওতে থাকছে ফুড ব্লগ, দেখার জন্য সাথে থাকুন আমার সাথে।